এইখানে এটা হলো আমার দাদা বাড়ি, আমাদের বাড়ি। এই দাদা, আমার দাদার নাম মরহুম তজুমুল্লাহ আলী চৌধুরী। টাইমটা অ্যাকচুয়ালি আমরা হইলাম বাগার, সিলেটের বাগার, গোলাপগঞ্জ নিবাসী বাগার। বাগার থেকে আমরা দাদারা 4 ভাই 1 বোন আসলাম। তো এই জায়গাটা আসলে তার মার তাল্লুক, সেই তাল্লুকটারে দখলও রাখার লাগে তখন তৎকালীন সময়ে দাদা তার 1 ভাই আর 1 বোন নিয়ে অন্য ইসলাম আর সম্পত্তিটারও দেখা করে অন্য টান স্থায়ীভাবে বসবাস করে। আর 2 ভাই বাগাত আছে, মুস্তফা ভাই আছেন একজন, আর আম্বিয়া ভাই আছেন ওই দাদার সন্তানের পক্ষে। আর অন্য আইসি আমরা আছেন, আমরা 2 দাদা। আমার দাদার পোর্শন এটা, আর ওই সাইড হইল আমার দাদার বাইর পোর্শন। আমরা বাপ চাচা 60 জন। এর মধ্যে 60 জনের মধ্যে আমার বড় চাচা আউলাদ অন্য নাই, ডাহাত আছেন, বড়জন আছেন সিলেট, এই আর একজন আছেন ডাহাত, একজন সিলেট। এখন তাই নইলা আমার মেজর চাচার একমাত্র ছেলে ফাতিক আহমেদ চৌধুরী, এ হইল আমার ছোট চাচার 2 নম্বর ছেলে সোহেলুর রহমান চৌধুরী। আর আমি হইলাম আমার বাবা, মানে আমার বাবার সবার ছোট তানপুয়া গোলাম মোহাম্মদ জাহিদ। আর আমার এক ফুফু হইলাম নারাফিং তান্ডে বিয়ে দেওয়া হয়েছে। এই হলো আমরা মোটামুটি। আর তাই নিলে আমার ইমিডিয়েট বড় বোন, আমরা 2 ভাই 2 বোন। তো মতিউর রহমান চৌধুরী সাহেবের 2 ফুয়া 2 ফুড়ি। এর মধ্যে তাই নিলে 2 নম্বর, 1 নম্বর বড়জন শামিমা, আবেদা মানুষ শামিমা, তাই বড়, তাই নিলে ফেরদৌসি, দীপা। আমি 3 নম্বর ছেলেদের মধ্যে বড়, আর আমার ছোটো ভাই সুমন, এটাকে নয়। এই হলো মোটামুটি আমরা পরিচয়টা। ফাঁকা সিঁড়ি, আগে আছিল হিলর সিঁড়িও, সামনে পুকুরি পাড়ও দেখবা হিল আছে, বড় বড় হিল আছে। আর অন্য আছিল কমলা গাছ, বুঝছো, নিজে মজা লাগতো, অত বড় বড় কমলা পাড়ি পাড়ি খাইতাম। কারণ যুদ্ধের সময় ইয়ে তো আমরা আশ্রয় লিছি এই বাড়ি, তখন অত বড় আসলাম। আর বাড়ি বড়া সব মানুষ, যুদ্ধের সময় সবাই ভাগে। এই যে মাবরুর বড় চাচা চাচি সবাই আইয়া অন্য আশ্রয় নিছিলাম, 4-5 বাড়ির মানুষ। আর চাচার তখন গরুও বাচ্চা দিচ্ছে, দুধের অভাব নাই। আর এত মজার মজার সুটখিসিরে আমার চাচিয়ে বানাইতা, আর মেয়ে এদিকে আইতো পারছে না, সবাই এই আশ্রয় নিচ্ছে। আর বাড়ি ভরা মানুষ, আমরা ছোটো ছোটো, মজাই লাগতো। আর এই পুকুর মধ্যে, পুকুর এত ছোটো না আমাদের পুকুর, এইগুলি হইলে আমার চাচির ক্ষেত আছে, বুঝছেন, যে ফাতিক ভাই আমার ক্ষেতে যে বালা ফরাসর গাছ হইতো। তার বাদে মিষ্টি কদুর গাছ আছে, তাতে খুব লক্ষ্মী আছে। আর এখানে গাছ আছে আব্বার হাতের গাছগুলি নাই, নারিকেল গাছ 2টা নারিকেল গাছ আছিল, এত নারিকেল দৌড়তো। আমরা এখানে বইতাম, আর আমার চাচায় নারিকেল ফাড়াইয়া আমরা খাওয়াইতা, বুঝছো। এত নারিকেল দৌড়তো, এখন মনে নাই নারিকেলটা গাছটাই হয়ে গেছে আর কি। এগুলি ফাতিক ভাই রাতের গাছ আছে, দেখায়নি মাসাল্লাহ, অনেক নারিকেল কিন্তু হঠায় খাইলায়। আর এই পুকুরটা বিরাট আছে, সম্পূর্ণ পুকুর আছে, এখন খণ্ড খণ্ড হয়ে গেছে। আমার আব্বা তারার 1 খণ্ড, আমার চাচা তারার, আব্বার চাচার কোনো বাই তারার 2 খণ্ড। এই পুকুরের মধ্যে আমি না সাঁতার চিনতাম না, আমি এই কাটে বসে শিলের এই যে শিল, এই দেখো শিলটা, এইগুলি বিরাট বিরাট শিলের গাঁট আছে, আমি গাঁটে বসে বসে মুখ দিয়ে গোসল করতাম। আর অন্যরা সাঁতার কাটতো। তারপরে সবাই এখানে গোসল করা, আনন্দ করা, যুদ্ধ যে সব জ্বলিয়া পুড়িয়া শেষ হল। এদিকে একদিন আমরা আটি ফাতিক ভাই আমাদের ওই পিছে দিয়ে আমাদের খুব বড় বড় টিলা আছে, পাহাড়ের মতো, এত বড় বড় তো ফাতিক ভাই তো এত বড়, বেশি বড় নয়, নিয়ে আমরা গেছিলাম, খালি টিলার উপরে উঠি গেছি। এমন সময় যুদ্ধর ইন্ডিয়ান ফাইটার গাড়ি প্লেনগুলি, আর ঠিক আমরা মাথার মনে হয় বেশি নাই, এই নারিকেল গাছে যতটুকু এতটুকু দিয়ে গেছে। আর আমরা সবাই মাটির মধ্যে শুয়ে গেছি। এর 3 দিন না 4 দিন পরে দেশ 16 ডিসেম্বর স্বাধীন। আমরা 2 ডিসেম্বর মনে হয়, 27 নভেম্বর আমরা সিলেট আইছি, 2 ডিসেম্বর মনে হয় আমরা বাড়িতে আইছি, আর 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। নারিকেল গাছ, এই যে দেখতেছ কচুরি পানা, এটা কিন্তু খালি পানা দিয়া নাই, এটার নাম হইলো মালচিং। নারিকেল গাছ শীত সময় মালচিং করলে নারিকেলের ফলন খুব ভালো হয়। মালচিং করার পরে নারিকেল গাছে পানির রসটা দরিয়া রাখে, এইটা হইলো বালাসা। এই 12 ফুটা এলে আমার বাড়িতে এলে না, আমার নস্টালজি খুব বেশি পাই, আমার খুব প্রিয় জায়গা। আমি এখানে এলে আলাদা একটা শান্তির সুখ পাই, মনে হয় জানি আমি 2 কলস রক্ত লইয়া গেলাম, বুঝছো। এই যে লেবু গাছগুলো এখন সিজন নাই, বড়ি যায়, আর আমি
যখন আসি তখন আমার ভাই ওইদিকে আর আমার চাচার ঘরও বাইরে আছে, আমার আব্বার চাচার ঘরও বাইরে আছে, তারা সবাইকে কার গাছের কি দিব সবটা লইয়া আমি যাই। আমার যা ভালো লাগে মনে হয় জানি বাপের বাড়ি আইয়া মেয়েটা শান্তিতে গেলাম। এটা আমার আরেক চাচাতো ভাইয়ের এই খামার, মুরগির খামার। এখন আবার নতুন করে শুরু করবা। ওই দেখো শাপলা ফুল, সবচেয়ে বড় জিনিস গোলাপি শাপলা, এটা রেয়া খাইছি ওই পুকুর থেকে তুলিয়া। তারপরে আমারও বড়িয়া ব্যাগ দিয়া মাছ দিছিলাম, অনেক মজা করছিলাম, পাখি থেকে নিয়ে সব কিছু খাইছি। আমি আইলে খুব শান্তি পাই। আমার এগুলি জানি এক একটা গাছ না, আমার এক একটা আত্মীয়, বুঝছো? বাপের স্মৃতি, বাইদের স্মৃতি, চাচার স্মৃতি। আমার বাড়ির চাচা যেন আসলাম, মেজো চাচা, অসম্ভব মায়া কর্তা। দেবু ডাক্তা আমারে, আমার নাম দিবা কিন্তু তাই না আমারে দেবু ডাক্তা, অসম্ভব মায়া কর্তা। এগুলি আমার সব স্মৃতি মনে হয়। দাদির কথা মনে হচ্ছে, যুদ্ধের সময় আমার দাদি আসলা, দাদি ৭৪ মারা গেছে, খুব সুন্দরী আমার দাদি আসলা। একদমই গোলাপ ফুল, যে গোলাপি গোলাপ ফুলের ভিতরের পাতা ওই রকম সুন্দর, কেউ আমরা দাদির রং পাই নাই। আর এগুলি খুব মনে পড়ে। এই তো বাগাত বাগাত মানে আমরা দাদার বাপর বাড়ি হলো বাগাত বাগাত গোলাপগঞ্জের এই বাড়ির ব্যাপারে দাদার নাম হইল গিয়া তদুমুল আলী চৌধুরী। এই বাড়ির আমরা দাদার মার নাম হইল নসিবা খাতুন চৌধুরী। টান চার ফুয়া আসলে, দুইজন চার ফুয়া পাঁচ ফুয়া আসলে, একজন মনে হয় ছোটো থাকতে মারা গেছে না কিতা। আর মূল যে হইল গিয়ে আমার দাদার বাগাত বাগাত মানে আমরা দাদার বাপর বাড়ি হলো বাগাত বাগাত গোলাপগঞ্জের তাইন উত্তরাধিকার সূত্রে মার সম্পত্তি, তার মা ইসলা তার দুই ফুয়ারে লইয়া তজুমুল্লাহ আলী চৌধুরী আর আব্দুল্লাহ আলী চৌধুরী, দুইজন। আর বইন তো আর বইন যে সাদেক, আমরা দাদার বাপর নাম হইল ইসমাইল আলী চৌধুরী, মনে রাখি। আর তার মার নাম হইল গিয়া, দাদার মার নাম হইল নসিবা খাতুন চৌধুরী। তো তার বাপর সম্পত্তি তাইছে হয়। এই সম্পত্তিটা, এই সম্পত্তির মালিকানা হইল গিয়া তাই দুই ফুয়ারে দিছে, আব্দুল্লাহ আলী চৌধুরী আর তদুমুল আলী চৌধুরীরে। আর হইল হিনতেন বাগার সম্পত্তি, বাপর যেটা বাগার সম্পত্তি বাকি দুই ফুয়ায় নিছে। আর মার সম্পত্তি দুই ফুয়ায় নিছে। মানে 4 ছেলের মধ্যে 2 ছেলে বাগার সম্পত্তি নিছে, আর 2 ছেলে মার সম্পত্তি বারকুটা সম্পত্তি নিছে। এটা বারকুটা ফুন্নাবাড়ি বলিয়া পরিচিত। ফুন্নাবাড়ি মানে পুরান বাড়ি, সবচেয়ে পুরান বাড়ি এটা। এই যে বারকুটার যে মেপ আছে, এই মেপর মাঝে 2টা ফুকইর আছে, তালাব হয় 2টা ফুকইর আছে মেপো, মানে 1956 ইংরেজির মেপো 2টা ফুকইর আছে। একটা হইল গিয়া হোক মসজিদের সামনে দিঘি, আর এইটা হইল ফুন্নাবাড়ির ফুকইর। এই ফুকইরটা অনেক লম্বা ফুকইর আছিল, এখন কালের বিবর্তনে এটা আমরা মানে আমার দাদার আমরা বাপসাদা 4 জনের অংশ আমরা আলাদা করে লইছি, আমিও আলাদা করছি। আর গেলা তারা মানে দাদার ভাই অংশ, তারা 2 ভাই, আমরা বাপসাদা 4 জন, আর তান্তানোর 6 করে ভাই 2 জন। তান্তানোর একদিন হকলার দক্ষিণ গেলাতে আমরা উত্তর গেলাম। আমরা যেন বইছি, এটা আমরা বাপসাদা 4 ভাইয়ের অংশ। তো এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে আমরা মধ্যে কোনো বাগাবাগি হচ্ছে না এখন পর্যন্ত, ওই জিনিসটাই রয়ে গেছে। হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় একটা। তো এক সময় তো কালের বিবর্তনে বাঘ হইতে পারে, ওইটা হইতে পারে, কিন্তু আমরার মধ্যে সেই আল্লাহর রহমতে আমরা এখন যা সেলফ সাফিসিয়েন্ট আছি, যার নিয়ে আমরা আছি আলহামদুলিল্লাহ। এটাই হলো আল্লাহর একটা আশা করি আমরা মৃত্যু পর্যন্ত যাতে এইরকম থাকি, পরেরটা পরে এই আর কি আপাতত সম্পত্তি। ওকে, এবার আমাদের বাড়ির পিছনে এই যে টিলার, এই টিলার জাস্ট এন্ট্রেন্স, এদিকে এখন যাওয়াটা সম্ভব হয় না, কারণ প্রচণ্ড ঘন জঙ্গল এবং বানরের উৎপাত থাকতে পারে। তো বাচ্চা নিয়ে যাওয়ার জন্য আর সাহস হচ্ছে না। টিলার হাইটটা মিনিমাম 150-200 ফিট উচ্চতা হবে পিছনে,
হাইট, টিলার হাইটটা। তো এটা আমাদের বাপদাদার সম্পত্তি, বাড়ির চাচার ছেলে যে আছে পাতিক ভাই, উনি এটা দেখাশোনা করে। এই মানে যার যেমন ইচ্ছা করতেছে কেটে নিচ্ছে, এখানে আর কিছু না। এটা একটা আনকাল্টিভেটেড এরিয়া হিসাবে এটা পড়ে আছে আর কি। তাহলে আমার নাতিন উনি যদি দাদাভাই একটু হ্যাঁ দাদাভাই যাবো, হ্যাঁ হ্যাঁ, উনি খুব খুশি। 12 কোটি এসে, 12 কোটি মেয়ে খুব খুশি 12 কোটি এসে আমি দেখলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ।